আপনারা তো বাড়িতে অনেক রকমভাবে এই রেসিপিটি খেয়েছেন। একবার আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি সেম প্রসেসে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আজকে আমাদের রেসিপি খাসির চর্বি দিয়ে এঁচোড়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা আদা কুচি করে রেখেছি সেটাকে। এর সঙ্গে দিয়ে নেব কয়েকটা রসুনের কোয়া। এটাকে আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। আমার এখানে 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা আমি বড় সাইজের টুকরো করে রেখেছি পেঁয়াজ, সেটাকে। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটা যাতে কিছুটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে দিয়ে নেব হলুদ। এবার এগুলোকে মোটামুটি 4-5 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এটাকে কিন্তু মিডিয়াম হিটে দিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আমার দেখুন জলটা টেনে নিয়েছে এবং এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তাহলে আমি কড়াইতে আবার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব ফোড়ন। ফোড়ন দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে নেব কিছুটা গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তার সঙ্গে দিয়ে নেব এখানে আমি নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এটাকে যতক্ষণ না শুকনো লঙ্কাটা কালচে ভাব হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। এবার আমি দিয়ে নেব কয়েকটা আমি আলুকে বড় সাইজ করে কেটে নিয়েছি সেটাকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে লবণ। যখন দেখবেন আলুগুলো এরকম কালার চলে এসছে তখন এর মধ্যে দিয়ে নেব আমি এখানে এঁচোড়কে বড় বড় সাইজ করে কেটে নিয়ে প্রেসার কুকারে হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি সেটাকে। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে নেব, হাফ চামচ চিনি দিয়ে নেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। এক থেকে 2 মিনিট এখানে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে নেব আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে। এর মধ্যে দিয়ে নেব আমি এখানে 300 গ্রামের মতো খাসির চর্বি নিয়েছিলাম সেটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট
ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এটা আমার 7 থেকে 8 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ইউজ করছি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে নেব শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচের মতো দিলাম। এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে কাসুরি মেথি, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।